আল্লাহ রাব্বুল ইজ্জতের অগণিত নিয়ামত সমূহের মধ্যে থেকে অনেক বড় একটি নিয়ামত হলো রমজান মাস। এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম এবং ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ সালাফে সালেহিন তারা গভীরভাবে উপলব্ধি করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা বেশিরভাগ মানুষ রমাদান মাসের গভীর তাৎপর্য, গুরুত্ব, এর মাহাত্ম্য, এর মর্যাদা, আল্লাহর তরফ থেকে এই মাসের বিশাল বড় যে সুবর্ণ সুযোগ, সেটিকে আমরা অনুধাবন করতে পারি না। আমাদের রমাদান সাধারণত চারটি কাজকে ঘিরেই হয়ে থাকে। আমরা সচরাচর রমাদান মানে মনে করি বেশি থেকে বেশি দিনে রোজা রাখা, সিয়াম পালন করা, রাতে তারাবির সালাত আদায় করা, আর সন্ধ্যায় ইফতার এবং ভোরে সাহারি করা। এই চারটি জিনিসের নামই শুধুমাত্র আমরা রমাদান মনে করি, অথচ রমাদান শুধুমাত্র এই চারটি ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। রমাদান এসেছে আমাদের সারা বছরের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য। সারা বছর আমরা যে নানা কারণে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, নফসের ধোকায় প্রতারিত হয়ে আমরা যে গুনাহের সাগরে হাবুডুবু খাই, সেগুলোকে মাফ করাবার দারুণ এক সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছে। এবং সেই সাথে সারা বছর নেকামল করার যে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন, সেগুলো আমরা হাতছাড়া করার পর বছরের সবচেয়ে বড় রিকভার করার মাস হলো, সময় হলো, মৌসুম হলো রমাদান মাস। এজন্য এই মাসটি হলো ইবাদতকারী, ইমানদার, মুসলিম এবং জান্নাত প্রত্যাশী মানুষদের ইবাদতের মৌসুম, নেকামলের সৃজন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সম্মানিত ভাই সকল, এই মাসে আমাদের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মূল যে কাজটি বিশেষ গুরুত্বের সাথে করা উচিত, সেটি হলো যথাযথভাবে সিয়াম পালন করা। কারণ এই মাসের প্রধান আমলটাই হলো সিয়াম বা রোজা। আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। অতএব আমাদেরকে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার নির্দেশ দিয়ে মূলত বিরত থাকার অভ্যাস আমাদের গড়ে তুলবার সুযোগ দিয়েছে। অতএব যথাযথভাবে সিয়াম পালন করার মানে হলো সিয়ামকে তার স্ট্রাকচারাল দিকটাকে খেয়াল করার পাশাপাশি তার ফিনিশিং এর দিকটাকেও খেয়াল করতে হবে। সিয়ামের বা রোজার বাহ্যিক স্ট্রাকচারাল দিকটা তো একেবারেই পরিষ্কার। সুবহে সাদিক থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হয় তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময় পানাহার এবং যৌনতা, এটা থেকে বিরত থাকা, এটাই হলো সিয়ামের মূল স্ট্রাকচার। এটা ঠিক রাখার পাশাপাশি আমরা যখন সিয়ামকে অর্থবহ করার জন্য অন্য সব নিষিদ্ধ বিষয়গুলো থেকেও বিরত থাকবো, বেঁচে থাকবো, তখন ইনশাআল্লাহ সিয়াম আমাদের আরো বেশি কার্যকর, আরো বেশি যথাযথ, আরো বেশি আমাদের জন্য জান্নাত লাভের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই জন্য সিয়াম সাধনা করে এই পুরো মাস জুড়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আমাদের অন্যতম একটা কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। বহু রোজাদার আছে যাদের রোজা ক্ষুধার্ত থাকা ছাড়া আর বিশেষ কোনো কাজে আসে না। আমরা যেন সেই হতভাগা মানুষদের কাতারে শামিল না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এজন্য মুখ দ্বারা গীবত, মিথ্যা, পরনিন্দা, ঝগড়া, যত রকমের নিষিদ্ধ কর্ম আছে সেগুলো থেকে বিরত থাকা, হাত দিয়ে, পাও দিয়ে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হবে আমাদের রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা যদি করতে পারি তাহলে রমাদান মাসের সিয়াম পালন সার্থক হবে, সফল হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সিয়ামের উদ্দেশ্য যে তাকওয়া অর্জন করা, সে তাকওয়া হাসিল হওয়ার জন্য, সে তাকওয়া অর্জন হওয়ার জন্য সকল প্রকার গুনাহের পথগুলো বন্ধ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুনাহের পথগুলো যদি খোলা থাকে তাহলে এই সিয়াম অর্থবহ হবে না, এই সিয়াম যথাযথ হবে না, এই সিয়াম আমাদের জন্য কার্যকর হবে না। এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ সকল গুনাহ থেকে বেঁচে থাকার। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই মাস আসার পরও যদি আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে না পারি, চোখের পানি ফেলে দোয়া করে, কান্নাকাটি করে, সিজদায় গিয়ে একান্তে নিরিবিলি আল্লাহর সাথে যদি এই মাসেও কথা বলতে না পারি, তাহলে জীবনে আর কখনো এই সুযোগ হওয়ার আশা বড় দুরূহ। এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই যে ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়েও রমাদানের সুফলটা আদায় করতে পারলো না। তার চেয়ে হতভাগা আর কেউ নেই। এই জন্য শুধুমাত্র এই গতানুগতিক সিয়াম আর তারাবি নয়, বরং এর পাশাপাশি আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করাবার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে। ইফতারের আগে চোখের পানি ফেলে, কায় মনোবাক্যে দুহাত তুলে, প্রাণ উজাড় করে আল্লাহর কাছে আমরা দোয়া নিবেদন করব।
এবং সাহরি খেতে উঠলে ভোর রাতে তখন দোয়ায় মনোনিবেশ করব। চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চোখের জেনা, কানের জেনা, বিভিন্ন রকমের যে গুনাহগুলো হয় সেগুলোর পথগুলো সব বন্ধ করব ইনশাআল্লাহ। তবে এই রমাদান আমাদের তাকওয়া হাসিলের কারণ, এই সিয়াম আমাদের তাকওয়া অর্জনের কারণ এবং আমাদের জীবনকে পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফফারা হিসেবে কি দিতে হবে? আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে? রোজা রেখে বাচ্চাকে তো খাওয়াতে কোনো সমস্যা নাই, রোজা রেখে তো নিজে খেতে অসুবিধা, বাচ্চাকে খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে কোনো মা যদি রোজা না রাখেন, বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য, তো সেটা জায়েজ নাই। এতটুকু ঠুনকো অজুহাতে রোজা না রাখার সুযোগ নাই। বাচ্চাকে আপনি খাওয়াবেন, দুধের বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা দুধ একটু কম পাবে, তাতে বাচ্চা মারা যাবে না। প্রয়োজনে আপনি দিনের বেলা একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ, লাইফস্টাইলটা চেঞ্জ করেন, রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন, যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে। বিভিন্নভাবে আমরা এটা রিকভার করতে পারি, বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কোনো রাস্তা যদি না থাকে, মরণাপন্ন হয়ে যায়, আল্লাহ না করুক, এরকম রিস্ক করলে তখন রোজা না রেখে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে। রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফফারা হিসেবে কি দিতে হবে? পান, আহার, স্ত্রী সহবাস অথবা হস্তমৈথুন, ইচ্ছাকৃত বীর্যপাত, এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয়। ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে, রেখেছে ভেঙে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সহবাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, পানাহার করেছে কিংবা হস্তমৈথুন করে ফেলেছে, তাহলে ওই রোজার জন্য ফুকাহে আহনাফের ফতোয়া অনুযায়ী একটা রোজা কাজা যেহেতু ভেঙে ফেলেছে, আর 60টা রোজা টানা কাফারা রাখতে হবে, মোট 61টা। এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে, মাঝখানে যদি গ্যাপ দেয় আবার শুরু থেকে রাখতে হবে। আর অন্য ওলামা ইকরাম, হাম্বলী মাযহাবের ওলামা ইকরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সহবাস বা যৌনতা সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা, আর না হলে শুধু কাজা। তবে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে, সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না। দায় মুক্তি হবে, কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে, মর্যাদা একটা হাসিল হবে। রোজা মানেই তো নিয়ন্ত্রণ। গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয়, তার ভিতরে দুটি কারণ হলো মেইন। একটা হলো মানুষের ক্ষুণ্ণ বৃত্তির জন্য, আর একটা যৌন বৃত্তির জন্য। একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য, একটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে। এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে, পানাহার এবং যৌনতা। এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ, তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না। তো এই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত। এবং কাফারা দেওয়া 60টা রোজা সহজ বিষয় না, টানা রাখতে হয়, এটা অনেক কঠিন কাজ। এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয়। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে গেছেন, ভেঙে ফেলেছেন, তার কথা ভিন্ন। আমার বাবা চোখের জেনা করে, মহিলাদের সাথে শয়তানি করে, এখন আমার করণীয় কি? আমার বাবাকে দেখলে ঘৃণা লাগে, তার সাথে কথা বলতে মন চায় না। খুবই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। কত বিচিত্র এই পৃথিবী দেখেন, কত বাবা মা সন্তানকে বিপদগামিতা থেকে বাঁচাবার জন্য লড়াই করেন। আসলে অনেক বাপ মা, ছেলেটা নষ্ট হয়ে গেছে, পাগলের মতো অস্থির। বেশিরভাগ ফ্যামিলিতে তো এইটাই হয়। কিন্তু এই প্রশ্নে আমরা দেখলাম উল্টাটা, যে বাবা বেলায়নে যাচ্ছে, বা ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে, বা ছেলের মধ্যে সততা তাকওয়া আছে, তে সে এই গুনাহের প্রতি ঘৃণাবোধ তার তৈরি হয়েছে, বাবার কর্মে সে বরং বিব্রত এবং অস্বস্তিতে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বাবাকে পরিপূর্ণভাবে ইসলাহ এবং সংশোধন করে দেন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা এরকম আমাদের সিনিয়র কেউ যদি কোনো গুনাহে, কোনো অন্যায় লিপ্ত থাকে, খুব স্বাভাবিক আমাদের কষ্ট লাগবে। এই কষ্টের কোনো সীমা নাই, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়ার সীমানা আমরা ক্রস করবো না। বাবা যদি অন্যায় করে, বাবাকে আমি বোঝাবার মতো হলে আমি বোঝাবো, আর যদি এই অন্যায় নিয়ে আমি বোঝাবার মতো না হয়, তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবো। মাকে বললাম, অন্য কাউকে বললাম। আমার বিভিন্ন প্ল্যান থাকবে, মসজিদের ইমাম সাহেবের সাথে একটু দোস্তি করে, খাতির করে তাকে দাওয়াতি কাজে লাগিয়ে দিলাম, যে আমার বাবার দিকে আপনি একটু মনোযোগ দেন, তাকে একটু দাওয়াত দেন। যারা এলাকাতে দাওয়াতি কাজ করেন, বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন, মুভমেন্ট, দাওয়াতি কাজের সাথে আছেন, তাদেরকে ধরাই দেন, তারা যেন আপনার বাপকে টার্গেট করে দাওয়াতি কাজ করে তাকে যেন ইসলাহের উদ্যোগ নেয়। আপনি বিভিন্ন প্ল্যান করেন, আর সেই সাথে চোখের পানি ফেলেন। মনে রাখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি তার মায়ের হেদায়েতের কারণ হয়েছিল। যাই না আমরা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আমার মায়ের জন্য, আমার মা ইসলাম গ্রহণ করে নাই এখনো, আমাকে প্রচুর মারধর করে, আমি মুসলমান হয়েছি সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। বাসায় যায় দেখে মা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত। তো এই জন্য দোয়ার প্রতি ইয়াকিন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া করবা ইয়াকিন নিয়ে, যে আমার দোয়ায় কাজ হবে। দোদুল্যমনা, সংশয় নিয়ে হবে কি হবে না সে ধরনের মানসিকতা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য
আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, অন্যদেরকে দিয়ে বোঝান, খবরদার আপনি নিজে তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না। এটা খুব অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, যে বাপ উল্টাপাল্টা করবে, আবার কিছু বলাও যাবে না বাপ সেদিন শেষে। তো এই পরীক্ষা আপনাকে জিততে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবা হেদায়েত নসিব করুন। চেষ্টার পরেও যদি তিনি তার পথ থেকে ফিরে না আসে, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান হিসেবে যতটুকু সম্ভব তাকে আপনি ততটুকু বলতে পারেন, কিন্তু সেটা যেন সীমানা ছাড়িয়ে না যায়, লক্ষ্য রাখতে হবে।